নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও শুরু করছি। এখন ঘড়িতে সময় সকাল 9:30 আর আজকের বারটি হলো সোমবার আর আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। আমি আজকে উপোস করেছি। শ্রাবণ মাসের একটা সোমবারেও আমি উপোস থেকে পুজো করতে পারিনি। তো ভাবলাম যে শেষ সোমবারটাই করব। মানে আমি ভেবেইছিলাম যে একেবারে শেষ সোমবারটাই করব। আমি না যবে দিয়ে শ্রাবণ মাসের উপোস করি তবে দিয়ে আমি হয় প্রথম সোমবারটা করেছি নাই শেষ সোমবারটা। বেশিরভাগ সময় প্রথম সোমবারটাই করা হয়, কিন্তু এইবার পুরো প্রথম সোমবারটাই করতাম। কিন্তু প্রথম সোমবারের পরের দিনই ছিল বিপত্তারিণী পুজো। তো বিপত্তারিণী পুজোতে যেহেতু উপোস করেছিলাম, তো সেই কারণে না আর আগের দিন উপোস করা হয়নি। পরপর না দুদিন সত্যি কথা বলতে উপোস একদমই থাকা যায় না, যেহেতু ছেলে ছোট। তো সেই কারণে আর কি, আর ওকেও যেহেতু উপোস করে খাওয়াতে দাওয়াতে স্নান করাতে হয়, তো সেই কারণে আর কি। তো যাই হোক, আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার আমি তো উপোস করেছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছিলাম। আর স্নান করার পর ছেলেকে রেডি করিয়ে ওকে আগে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর ওকে স্কুলে দিয়ে ওই পথেই আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম একটু বাজারে পুজোর কেনাকাটি করতে। সেরকম কিছুই কিনতে হয়নি, কারণ ফল মিষ্টি সমস্ত কিছুই ছিল, শুধুমাত্র ফুল আর কিছু টুকিটাকি জিনিস কিনে আনতে হয়েছে। সেগুলোই দোকান থেকে মানে বাজার থেকে নিয়ে এসে আমি শুরু করে দিয়েছি পুজোর জোগাড়যন্ত্র করতে। সবার প্রথমে ঠাকুরের বাসন মেজে ফুল তুলে ঘরটা মুছে রেখে আসলাম, মানে ঠাকুর ঘরটা। তারপরে দেখো আমি পরে নিলাম একটু শাড়ি আর চুলটাও একটু ভালো করে আঁচড়ে নিলাম, মানে নিজে একটু পরিপাটি হয়ে নিলাম। যখন দেখবে উপোস করে পুজো দিই না, তখন নিজে যদি একটু পরিপাটি হয়ে পুজো না দিই একদমই মনে শান্তি হয় না। আমি কিন্তু আজকে কোনো মন্দিরে যাব না, ঘরেই জল ঢালবো। শ্রাবণ মাসের সোমবারগুলোতে যখন উপোস করি তখন কিন্তু আমি মন্দিরে যাই না, আমি ঘরের শিব ঠাকুরেই জল ঢালি। কিন্তু যখন শিবরাত্রি বা নীলের উপোস করি তখন মন্দিরে যাওয়া হয়। আর কি বলো তো, আজকে মন্দিরে যাওয়ার ইচ্ছা থাকলেও উপায় ছিল না। আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, আর আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে, মানে একটা ফোঁটাও বৃষ্টি কমেনি। মানে টিপ টিপ করে কখনো হচ্ছে কখনো মুষলধারে পড়ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে সারা দিন ধরে। তো যাই হোক, শাড়ি পরার পরে আমি একটু আলতাও পরে নিয়েছি, পায়ের সাথে সাথে হাতেও একটু আলতা পরে নিয়েছিলাম। আজকে জানি না কেন ইচ্ছে হলো যে একটু হাতেও আলতা পরি, তাই একটু পরে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে কিন্তু ঠাকুরকে ভালো করে মুছিয়ে চন্দন তুলসী সবার প্রথমে পরিয়ে নিয়েছি সমস্ত ঠাকুরকে। তারপরে কিন্তু আমি ফুল দিয়ে সবার প্রথমে আসনটা সাজিয়ে নিচ্ছি। সবার প্রথমে আসনের ঠাকুরগুলোকে সাজিয়ে তারপরে কিন্তু আমি শিব ঠাকুরের পুজো শুরু করব। তো যাই হোক, এখন শিব ঠাকুরকে যেই ফুলগুলো দিয়ে পুজো করব, মানে যেই জিনিসপত্রগুলো আমার লাগবে, তো সেগুলোই না আমি একটু ফুলের সাজিতে গুছিয়ে নিচ্ছিলাম। যেমন আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, নীলকণ্ঠ ফুল, ধুতরা ফুলের কাঁটা আর গাছের কিছু সাদা ফুল রেখেছিলাম শিব ঠাকুরকে দেবার জন্য। আর নিয়ে নিয়েছিলাম একটা গাছে ফোটা জবা ফুল। আচ্ছা, শিব ঠাকুরকে কি জবা ফুল দেওয়া যায়? তোমরা আমাকে একটু জানিও তো কমেন্ট করে। আমি না অনেকের ভিডিওতে দেখেছি শিব ঠাকুরকে কিন্তু জবা ফুল দেয়, আবার অনেকে বলে নাকি শিব ঠাকুরকে জবা ফুল দিতে নেই, মানে লাল ফুল দিতে নেই। তো আমার না ঠিক জানা নেই, তোমাদের যদি কারোর জানা থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও। তো যাই হোক, আমি কিন্তু শিব ঠাকুরের ফুলগুলো গুছিয়ে রেখে এখন ফল বানিয়ে নিচ্ছি। ফল বানিয়ে সমস্ত কিছু রেডি করে তারপরেই আমি শিব ঠাকুরের অভিষেক করানো শুরু করব। কারণ সমস্ত কিছু যদি রেডি করা থাকে, শিব ঠাকুরকে অভিষেক করানোর পরেই আমি কিন্তু আরতিটা করে ফেলতে পারবো। তো সেই কারণে আর কি, ফল বানানো আমার হয়ে গেছে। ওদিকে কিন্তু শিব ঠাকুরকে দেওয়ার জন্য কিছু গোটা ফলও রেখে দিয়েছিলাম। আর এদিকে ঘরের ঠাকুরকে বাটাতে দেওয়ার জন্য যেই ফলগুলো কেটে নিয়েছি সেগুলোইতেই আর কি মিষ্টি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তুলসী পাতা।
আমি যখনই না পুজো করি বা উপোস করি তখনই না সমস্ত কিছু পরিপাটি করে করবার চেষ্টা করি আমার সাধ্যমতো। তো যাই হোক, এখন কিন্তু আমার ফল বানানো হয়ে গেছে। আর এখন আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম, সাথে জ্বালিয়ে নিলাম কিছু ধূপকাঠি। আর জানো তো, আজকে আমি কাঁচা দুধ একদমই পাইনি। আমাদের এখানে না কাঁচা দুধ পাওয়াই যায় না। আমাদের বাড়ির পাশে একটা ঘোষ আসে, তো ওনার কাছ থেকেই যখন শিবের পুজো করি কাঁচা দুধের প্রয়োজন হয় তখন নিই। কিন্তু উনি যাদের বাড়িতে দুধ দিতে আসে তাদের বাড়িতে সকালবেলা যাওয়া হয়েছিল যে কখন উনি আসবে শোনবার জন্য, কিন্তু যাদের বাড়িতে আসে সে বলল যে উনি তো একদিন বাদে বাদে আসে, কালকে এসছিল, আজকে আর আসবে না। তো সেই কারণে কাঁচা দুধ আর কোথায় পাবো, তো বাধ্যতামূলকভাবে আমার এই প্যাকেট দুধই কিনে আনতে হয়েছে। তো যাই হোক, একটা ছোট প্যাকেটের দুধ কিনে এনেছিলাম, সেটা দিয়েই কিন্তু আমি ঠাকুরকে স্নান করানোর জন্য দুধটা রেডি করে নিয়েছিলাম। ঘি, মধু, সিদ্ধি পাতা, মানে যা যা দেয় আর কি, সমস্ত কিছু দিয়ে, সাথে গঙ্গার জলও কিন্তু আমি দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি যেই পাত্রে ঠাকুরকে অভিষেক করাবো সেই পাত্রতে একটা ওম লিখে নিয়েছিলাম। একটা বড়ই পুষ্পপাত্র নিয়েছিলাম আজকের দিনের জন্য। নয়তো অন্যান্য দিন ঠাকুর কিন্তু ওই যে দেখতে পাচ্ছ পাশে পাথরের যেই বাটিটা আছে ওখানেই থাকেন। তো যাই হোক, আজকে যেহেতু ফল ফুল অনেক কিছু দেব, তো সেই কারণে না একটু বড় জায়গা হলে ভালো হবে, তাই আমি এই পুষ্পপাত্রটা বের করে নিয়েছিলাম। তো দেখো, ঠাকুরকে কিন্তু আমি অভিষেক করিয়ে নিয়েছি ঘি মধু দিয়ে। তারপরে কিন্তু আবারও আমি পুষ্পপাত্রটার উপরে ওম লিখে নিচ্ছি, কারণ এখানেই আমি আজকে শিবলিঙ্গকে রেখে দেবো সারাটা দিন। যেহেতু সবাই একটু একটু করে জল ঢালবে, তো সেই কারণে আসনের উপরে রেখে না জল ঢালতে একটু অসুবিধা হয়। আর এখানে না ফল টল সাজিয়ে দিতেও অনেকটা সুবিধা হবে। শিব ঠাকুর, নন্দী মহারাজ সকলকে ভালোভাবে সুন্দর করে বসিয়ে এখন কিন্তু আমি ঢেলে নিচ্ছিলাম জল। আর ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওং পার্বতী পতেই নমঃ, ওং নন্দী মহারাজ নমঃ, ওং ত্রিশূলায় নমঃ। আমি কিন্তু শিব ঠাকুরকে জল ঢালার সময় এই মন্ত্রটা বলেই ঢালি। মানে আর এরই মধ্যে দেখো আমার ছেলেও স্কুল থেকে চলে এসেছে, তাই ওর হাত ধরিয়েও একটু শিবের মাথায় জল ঢেলে নিলাম। তারপরে কিন্তু আমি শিব ঠাকুরকে পইতে, আকন্দ ফুলের মালা সমস্ত কিছু পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম মনের মতো করে। তারপরে কিন্তু এক এক করে ফল শিব ঠাকুরকে নিবেদন করে দিচ্ছিলাম, সাথে দিয়েছিলাম একটা কাঁচা টাকা আর বাতাসা। তারপরে দেখো ফুল দিয়ে আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। তো এখন কিন্তু আমার শিব ঠাকুরকে সাজানো গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে, তাই ঠাকুরটা আজকে সারাদিন যেখানে রাখবো সেখানেই কিন্তু রেখে দিলাম। আর এখন আমি জ্বালিয়ে নিচ্ছিলাম কিছু মোমবাতি। আমি কিন্তু আমার মনের মতন করেই পুজো করেছি। এখানে হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কারণ আমি তো পুজোর সমস্ত নিয়মকানুন জানি না। আমি ছোটোর থেকে যেমন দেখে বড় হয়েছি, যেমন করে শিব পুজো দেখেছি বাড়িতে করতে, সেইভাবে কিন্তু আমি করলাম। আর এক একজনের বাড়িতে পুজোর ধরন কিন্তু এক এক রকমের হয়, তো আমাদের বাড়িতে এইভাবেই শিব পুজো করে আসে, তো আমিও এইভাবে করলাম নিজের মতো করে। তো যাই হোক, এদিকে দেখো শিব ঠাকুরটাকে সাজানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আমার তো খুব ভালো লাগছিল, মনে হচ্ছিলো সব সময় এই দিকটায় তাকিয়ে থাকি, এত সুন্দর লাগছিল না। মোমবাতিগুলো জ্বালানোর পরে আরও যেন উজ্জ্বল লাগছিল শিবলিঙ্গটা দেখতে, তো খুব সুন্দর লাগছিল। আর আজকে না আমি পুজোটা মানে খুব শান্তি মতো করে করতে পেরেছি। মানে নিজের মনের মতো করে হাতে সময় নিয়ে ঠাকুরকে সাজিয়েছি, আর আজকে আমি পুজো করে অনেকটা শান্তি পেয়েছিলাম। তো দেখো, ধূপকাঠির ধোঁয়াগুলো যখন ঠাকুরের দিকে যাচ্ছিল না, এত সুন্দর লাগছিল দেখতে, আমার খুব ভালো লাগছিল। ইচ্ছা ছিল একটুখানি ধুনোও ধরানোর, কিন্তু কি বলো তো, আমাদের ওই নারকেলের ছোবড়াগুলো না ফুরিয়ে গেছিলো, তো সেই কারণে আর ধুনো ধরাতে পারিনি। যদিও একটু কর্পূরের ধুনো ধরিয়েছিলাম, কিন্তু তখন আরতি করছিলাম, তো তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তোমরা তো জানোই কর্পূরের ধুনো বেশিক্ষণ থাকে না, ওই সারা বাড়িতে দেখাতে দেখাতে না লিভে গেছিলো। তো যাই হোক, আমার পুজো করা কিন্তু একদমই কমপ্লিট। আর এখন দেখো আমি একটুখানি নিচে এসেছিলাম আর ভাবলাম যে তোমাদের সামনে একটু আসি।
কথা তো বলিনি, এই যে একটু তোমাদের সামনে এসেছিলাম। আর তারপরে না আমি ঠাকুরের সমস্ত কিছু প্রসাদ তোসাদ তুলে রেখে ছেলেকে স্নান করিয়ে দিয়েছিলাম। তারপর ওকে কিন্তু দুপুরের খাবারও খাইয়ে দিয়েছি। তারপরে আমি উপোসটা ভেঙেছিলাম ঠাকুরের চরণামৃত খেয়ে। তারপরে কিন্তু আমি একটু খেয়ে নিলাম ফল, আর এখানে খেয়ে নিচ্ছিলাম একটু দই। হাজব্যান্ড একটুখানি দই এনে দিয়েছিল আমাকে, আমি উপোস করব তো জানে, তো সেই কারণে আর কি। আর সাবুও এনেছেই, তো সাবুটা ভিজিয়ে রেখেছি, ওটা সন্ধ্যাবেলায় ঠাকুরকে নিবেদন করে তারপরে আমি খাবো। তো তারপরে দুপুরবেলা বেশ খানিকক্ষণ শুয়েছিলাম। এখন ঘড়িতে ওই 5:30 মতো বাজে। উঠলাম, ভালো লাগছে না জানো তো, এমনিতেও উপোস করেছি, তার মধ্যে ওই সারাটা দিন বৃষ্টি হচ্ছে, তার মানে কি বলবো, একদম ম্যাজম্যাজে লাগছে। যদি একটু বাইরে রোদ তো ধুতো, একটু বাইরে বেরাতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো। বৃষ্টি হলে না দেখবে মনটাও যেন কেমন ম্যাজম্যাজে হয়ে যায়। মাঝে মাঝে তো ভালো লাগে, কিন্তু সব সময়ই একটানা বৃষ্টি একদমই ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ বাইরেটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, বাইরেও বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে এখন আমি চোখ মুখটা ভালো করে ধুয়ে নিলাম। তারপর চুলটা একটু আঁচড়ে নিচ্ছিলাম, যেহেতু সন্ধ্যা নেমে যাবে একটু পরেই, তাই চুলটা বেঁধে নিলাম ভালো করে। তারপরে এদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে আমি ডেকে দিয়েছিলাম, কারণ আরও যদি ও ঘুমিয়ে থাকে না, রাত্রেবেলা একদমই ঘুমাতে চায় না, 12টা-1টা পর্যন্ত জেগে থাকে। আর রাত্রেবেলা যদি তাড়াতাড়ি না ঘুমায়, ও পরের দিন আবার তাড়াতাড়ি উঠতে পারবে না, যেহেতু ওর সকালে স্কুল, সকালবেলা উঠতে হয়, তো সেই কারণে আর কি। তো যাই হোক, ও যেহেতু ঘুম থেকে উঠে পড়েছিল, তাই আমি বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আর এদিকে সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম, সন্ধ্যা দেওয়ার পর পুজো দিলাম। আর আজকে কিন্তু আমি সাবু দিয়ে সন্ধ্যাবেলার পুজোটা দিয়েছি। সাবু, কলা, বাতাসা আর দিয়েছিলাম গুঁড়ো দুধ। কেনা দুধ তো আর দিতে পারিনি, তো সেই কারণে আর কি গুঁড়ো দুধ দিয়েছিলাম। না, এই সাবু মাখাটা খেতে অতটাও ভালো লাগবে না, তো সেই কারণে আগে ঠাকুরকে নিবেদন করে তারপরে কিন্তু আমি নিজের জন্য মেখে নিয়েছিলাম সাবু মাখাটা। তো এখন এটাই খেয়ে নেব, আর এটাই আমার আজকে রাত্রের ডিনার। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।